আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে মাত্র 40 মিনিটে শুকনা খিচুড়ি রান্না করা যায়। চলুন দেখে নেওয়া যাক। প্রথমত আপনারা আপনাদের পরিমাণ মতো চাল এবং ডাল পরিমাণ মতো নিয়ে ভালো করে ধুয়ে নিন। তারপর আপনারা পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিন। কাঁচামরিচগুলো মাঝখান থেকে ফালি করে কাটবেন। পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেলে এখন আপনারা সব উপকরণগুলো নিয়ে নিন। আমি আপনাদের একে একে সব উপকরণগুলো দেখাচ্ছি। দেখুন, প্রথমত আমি পাতিলে ধোয়া চাল এবং ডাল নিয়েছি। আপনারা চাইলে অনেক রকম ডাল ইউজ করতে পারেন, আমি এখানে এক প্রকার ডাল ইউজ করেছি। এরপর আপনারা কাঁচামরিচগুলো নিন, এরপর পেঁয়াজগুলো নিন, এরপর মশলাগুলো নিয়ে নিন। এখানে হলুদের ফাঁকি, জিরার ফাঁকি এবং মরিচের ফাঁকি রয়েছে এবং লবণ রয়েছে, সাথে তেলও রয়েছে। আদা রসুন বাটা অবশ্যই নেবেন। এখন কিভাবে মশলাগুলো মিক্স করতে হবে এখন আমি আপনাদের দেখাবো। প্রথমত কাঁচামরিচ দিয়ে নিন, পেঁয়াজ দিয়ে নিন, এরপর পরিমাণ মতো মশলা দিতে হবে। সব উপকরণ দেওয়ার পরে ভালো করে মেখে নিতে হবে। আপনারা দেখুন, আমি একে একে সকল উপকরণ দিয়ে দিচ্ছি। মাখানো হয়ে যাওয়ার পর আসুন এবার খিচুড়ি কষানো হোক। হালকা আঁচে খিচুড়ি ভালো করে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে এবার পানি দেওয়ার পালা। পরিমাণ মতো পানি নিয়ে নিন। যে পরিমাণ চাল ডাল থাকবে তার ডাবল পরিমাণ পানি দিতে হবে। আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিন। পানি দেওয়ার সময় ভালো করে নেড়ে চেড়ে দিন যেন মশলাটা মিশে যায়। ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর এবার ঢেকে দিন। ঢেকে দিয়ে 15 মিনিট অপেক্ষা করুন। 15 মিনিট পর আপনারা আবার নেড়ে চেড়ে দিবেন। নেড়ে চেড়ে দিয়ে আপনারা এইরকম মিডিয়াম আঁচে আপনারা খিচুড়ি রেখে দিন। 25 মিনিট অপেক্ষা করুন। 25 মিনিট পর দেখুন আমার খিচুড়ি হয়ে গিয়েছে। এভাবে আপনারা খুব সহজে খিচুড়ি রান্না করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।